অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশে চালু হয় ১৪টি মোবাইল তৈরির কারখানা। লক্ষ্য ছিল দেশের প্রয়োজন মিটিয়ে রপ্তানি করা। কিন্তু মোবাইল ফোনের বাজারে দীর্ঘদিন ধরে চলছে মন্দা। এ কারণে কারখানাগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। এতে হুমকির মুখে পড়ছে মেড ইন বাংলাদেশের উদ্যোগ, কারণ বাজারে চলছে ক্রেতার সংকট। এক প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের জুন মাসে যেখানে দেশে মোবাইল ফোনের উৎপাদন ছিল ২০ লাখের বেশি ইউনিট, সেখানে চলতি জুনে তা নামতে নামতে দাঁড়িয়েছে ৮ লাখে। এভাবে চলতে থাকলে আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। বিনিয়োগও কমতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে মোবাইল বাজার সূত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক কারখানা শ্রমিক ছাঁটাই করে ডাবল শিফট কমিয়ে একটা শিফট চালু রেখে লাইন সংখ্যা কমিয়ে সপ্তাহে ২ থেকে ৩ দিন চালু রেখে বাকি দিনগুলো বন্ধ রেখে ক্ষতির পরিমাণ কমিয়ে কারখানা টিকিয়ে রেখেছে। এভাবে চলতে থাকলে একসময় পুরো কারখানা বন্ধ করা ছাড়া উৎপাদকদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া বেশ কিছুদিন হলো দুটি মোবাইল কারখানা তাদের উৎপাদন বন্ধ রেখেছে বলে জানা গেছে। চলতি বছরের বাজেটে যেসব কোম্পানি যন্ত্রাংশ নিজেরা তৈরি করবে এবং মোবাইল ফোন উৎপাদন করবে, সেসব কোম্পানির উপর 0% পরিবর্তে 2% হারে ভ্যাট বসেছে। অন্যদিকে যেসব কোম্পানি মোবাইল ফোন সংযোজন করে তাদের বেলায় দুভাবে ভ্যাট আরোপ করা হয়েছে। যেসব কোম্পানি অন্তত 2টি যন্ত্রাংশ নিজেরা তৈরি করে মোবাইল ফোন বানায়, তাদের 3%-এর পরিবর্তে 5% হারে ভ্যাট দিতে হবে। আর যারা সব যন্ত্রাংশ আমদানি করে শুধু মোবাইল সংযোজন করে, তাদের 5%-এর পরিবর্তে 7.5% হারে ভ্যাট দিতে হচ্ছে। মূলত চলতি অর্থ বছরের বাজেট ঘোষণার পর থেকে মোবাইল বাজারে আরও ধস নামে। যদিও ডলার সংকট, জাহাজ ভাড়া বেড়ে যাওয়া এবং মোবাইলের চিপ সংকটের কারণে এমনিতেই মোবাইল ফোন খাতে দীর্ঘদিন ধরে মন্দা চলছে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার গণমাধ্যমকে বলেন, কর বিষয়টি সমাধান করতে আমি এ পর্যন্ত 4টি ডিও আধা সরকারি পত্র দিয়েছি, কোনো কাজ হয়নি। বারবার বলছি, কিন্তু কেন যেন কাজটি হচ্ছে না। আসলে যারা এই বিষয়ে দায়িত্বে রয়েছেন তারা বিষয়টি হয়তো উপলব্ধি করতে পারছেন না। মন্ত্রী প্রসঙ্গটি টেনে বলেন, যারা দায়িত্বে রয়েছেন অর্থ ও কর বিষয়ে, তারা হয়তো কর আরোপ করে একটি মোবাইল ফোন থেকে একেবারেই ১,০০০ টাকা আয় করে রাজস্ব বাড়াতে চাইছেন। কিন্তু ১,০০০ টাকার জায়গায় আগের হার ভ্যাট আরোপ বজায় রাখা হলে মোবাইল ফোনের দাম কমতো, আর দাম কমলে এর বিক্রি বাড়তো। সংশ্লিষ্ট ব্যক্তি মোবাইলের মাধ্যমে যা খরচ করত তার অর্ধেক তো সরকারি পায়। অন্যদিকে মোবাইল সেবা ব্যবহারের উপর করের বিষয়টি তো রয়েছেই এবং সেটা দীর্ঘদিন ধরেই হতো, কিন্তু তা না করে এর থেকে বেশি আয় করতে গিয়ে পুরো শিল্প খাত থেকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে উৎপাদিত 2G মোবাইল ফোন উৎপাদনের পরিমাণ ছিল 16,69,000 আর 4G মোবাইল ফোন 4,62,000। মার্চ মাসে ছিল 2G ছিল 11,77,000 ইউনিট আর 4G 5,70,000। এপ্রিল মাসে ছিল 2G 8,08,000 আর 4G ছিল 6,68,000। মে মাসে 2G ছিল 4,93,000 আর 4G ছিল 3,78,000। জুন মাসে 2G ছিল 8,49,000 আর 4G ছিল 6,39,000 ইউনিট। অন্যদিকে 2022 সালের জুন মাসে প্রতিবেদনে দেখা যায়, সে সময় 2G মোবাইল ফোনের উৎপাদনের পরিমাণ ছিল 20,15,000 আর 4G ফোনের উৎপাদন হয়েছিল 8,48,000 ইউনিট। দেখা যাচ্ছে 1 বছরের ব্যবধানে দেশে 2G মোবাইল ফোনের উৎপাদন কমেছে অর্ধেকেরও বেশি। 4G ফোনের উৎপাদনও কমেছে 2 লাখ ইউনিটের বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মোবাইল ফোন উৎপাদক জানান, যে অবস্থা চলছে তাতে ভবিষ্যতে 14টি কারখানার মধ্যে 3-4টি টিকতে পারে। এ বিষয়ে ইনফিনিক্স, আইটেল ও টেকনো মোবাইলের উৎপাদক প্রতিষ্ঠান ট্রান্সশান বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক হতাশা প্রকাশ করে বলেন, চলতি বছরে মোবাইল ফোনের বাজার ভালো হওয়ার কোনো আশা দেখি না। আগামী বছরের শুরুতে হয়তো বাজার ঘুরে দাঁড়াতে পারে। তিনি জানান, মোবাইল কারখানাগুলোতে 40%-এর বেশি উৎপাদন কমেছে, ক্ষেত্র বিশেষে আরও বেশি বলা যেতে পারে। এভাবে চললে অনেক কারখানা বন্ধও হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আগামী বছর থেকে মোবাইল কারখানা খাতে বিনিয়োগ কমতে থাকবে।
কারখানাগুলো ডাউন সাইজিং করা হতে পারে। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, এখন বাজারে যেভাবে চলছে সেভাবে চললে কয়েকটা কারখানা বন্ধ হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই লস করে ব্যবসা করছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাজার চাঙ্গা হতে পারে। বর্তমান অবস্থায় 20 থেকে 30% বিক্রি যদি বেড়ে যায় তাহলে বাজার ঘুরে দাঁড়াবে, যদি না হয় তাহলে বাজারে আরও বড় ধস নামবে। তিনি জানান, কয়েকটা মোবাইল কারখানায় উৎপাদন কমানো হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বাজারে প্রায় 50% বিক্রি কমেছে। এর মধ্যে 30% গ্রে মার্কেট ও বৈধ বাজার এবং 20% ক্রেতা সংকটের কারণে হচ্ছে।